আমি আপনাদের সঙ্গে কখনোই হাত মেলাবো না। শুক্রবার জুম্মার পর তামিম ইকবালের হুঁশিয়ারি ফেসবুক পোস্টে। সাবেক বাংলাদেশ ক্যাপ্টেন আবারও ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফেসবুকে হুঁশিয়ারিমূলক পোস্ট করে তামিম জানিয়ে দিয়েছেন, তিনি যদি কখনো ক্রিকেটের প্রশাসনে আসেন তবে সঠিক পথ ধরেই আসবেন এবং আসবেন শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্যই। প্রয়োজন হলে তিনি কখনো ক্রিকেট বোর্ডেই আসবেন না, কিন্তু তবুও যারা তার ভাবমূর্তি নষ্ট করে তাকে হাত করার চেষ্টা করছে তাদের সঙ্গে হাত মেলাবেন না। সাবেক টাইগার ক্যাপ্টেনের এমন বক্তব্যের পেছনের প্রেক্ষাপট জানতে যেতে হবে 2023 ওয়ানডে বিশ্বকাপে। জানতে হবে বাংলাদেশ দলের ভেতরের এক বিতর্কিত ঘটনা। জানতে হবে সাবেক টাইগার কোচ চন্ডিকা হাথুরু সিংহের চলকাণ্ড। চেন্নাই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন কোচ চন্ডিকা হাথুরু সিংহে নাসুম আহমেদকে চড় মারেন, এমন অভিযোগ সামনে আসে বিশ্বকাপ চলাকালেই। আর এরপরেই বিষয়টি তদন্তে বিসিবি কমিটি গঠন করে, কিন্তু দীর্ঘ সময় ধরে সেই রিপোর্ট সামনে আসেনি। সম্প্রতি তদন্তের সেই রিপোর্ট সামনে আসে এবং শুরু হয় আলোচনার ঝড়। কারণ সেই রিপোর্টে তদন্ত কমিটিকে নিজের মতামত জানিয়েছেন ভারত বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসান। রিপোর্টে সাকিব বলেছেন, বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং ক্রিকেট অফসেট চেয়ারম্যান জালাল ইউনুসের মাধ্যমে চরকাণ্ডের তথ্য মিডিয়াতে ছড়িয়ে পড়ে। সাকিব আরও জানিয়েছিলেন, হাথুরু সিংহকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার রাস্তা পরিষ্কার করতেই তামিম এবং জালাল এই কাজ করেছিলেন। খবর দ্য ডেইলি সানের। এমন খবর প্রকাশের পরেই তামিম ইকবালের স্ট্যাটাস মূলত সাকিবের সেই মন্তব্যেরই জবাব। তামিম স্পষ্ট করেই জানিয়েছেন, একজন ব্যক্তির ব্যক্তিগত মত আর তদন্ত রিপোর্টে অভিযুক্ত হওয়া দুইটা এক জিনিস নয়। সাকিবকে উদ্দেশ্য করে তামিম আরও লিখেছেন, সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, নানা সময়ে নানা কিছু বলেছেন। আমি কখনো প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। তিনি জানান, তদন্ত কমিটি তাকে কখনো জিজ্ঞাসাবাদ করেনি, এমনকি সেই প্রসঙ্গও তোলেনি, কারণ তামিম তখন দলেই ছিলেন না। তদন্ত কমিটি যদি মনে করত তামিম জড়িত, তাহলে অন্তত তাকে একবার হলেও ডাকত। পোস্টে তামিম আরও লেখেন, এই ব্যাপারটিকে যারা বিভিন্নভাবে উপস্থাপন করেছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারও বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাবো না। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।